এক তারিখে মদিনার মসজিদ নববী শরীফে আজান কানা দিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। এক তারিখে আল্লাহ নবী আল্লাহ রাসূল আমার আল্লাহ পাকের সঙ্গে দিদার নসিব হয়ে গেল। আল্লাহ পাক জান্নাত জাহান্নামটা পরিদর্শন করবে, আল্লাহ পাক জাহান্নাম জান্নাতটা পরিদর্শন করাবে। আমার আল্লাহ জিবরাইলকে ফরমালেন, ও মালাইকা জিবরাইল যাও, চলে যাও, আমার নবীকে আমার হাবিবকে জাহান্নামটা পরিদর্শন করিয়ে নিয়ে এসো, জান্নাতটা পরিদর্শন করিয়ে নিয়ে এসো। ও বাবাজি ভাইরা, আমি সন্তান হিসাবে জানিয়ে দিয়ে যাই, আল্লাহ নবী যখন জাহান্নামের ভিতরে জাহান্নামটা পরিদর্শন করেছে, নবী পাক দেখে কেঁদে ফেলেছিলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল জাহান্নামটাকে পরিদর্শন করার সাথে সাথে জিবরাইল বলে রাসূলুল্লাহ কাঁদছেন। আল্লাহ নবী ওই মিরাজ রাতে জাহান্নামটা পরিদর্শন করার সময় দেখতে পেয়েছিলেন তাম পৃথিবীর বুকেতে তাম বেশি বেশি জাহান্নামী, পুরুষের থেকে নারীরা বেশি জাহান্নামী। আল্লাহ নবী আল্লাহ রাসূল জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল কি ব্যাপার, নারীরা বেশি জাহান্নামী কেন? আল্লাহর মালাইকা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, এই যত নারী দেখতে পাচ্ছেন সব 90% বেপরদাহী। কি বলছেন? বেপরদাহী। আল্লাহ নবী আল্লাহ রাসূলকে ফরমালেন, ওগো হাবিবে প্যারা, আমি জিবরাইল আমি আপনাকে জানিয়ে দিলাম, আমি আপনাকে ঘোষণা দিয়ে দিলাম, জাহান্নামের ভিতরে যে সমস্ত নারীদের উপরে আল্লাহ পাকের এত শাস্তি হয়, আল্লাহ পাকের এত গজব হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত নারীরা হলো দুনিয়ার জমিনে এরা হলো সবাই বেপরদাহীন, পর্দা করতো না। এরা কোনোদিনের জন্য স্বামীর কথা ভালো করে মেনে চলতো না। এরা যখন ঘর থেকে বার হতো বিভিন্ন কায়দা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে চলাফেরা করতো, পর পুরুষকে খুশি করার জন্য নিজের চেহারাটাকে বিকৃতি করতো। এমন আছে না নেই? জি, স্বামী বিদেশ থেকে বাড়ি এলো, স্বামী কি খাবে না খাবে, স্বামীর কাছে সুন্দর চেহারা সাজবে না সাজবে এটা নেই, কিন্তু আমি যখন মিরান বাজারে যাব, চন্দনেশ্বরে যাব বা ধোয়াকাটায় যাব, বাবা এই বিষয় যে আমি একজন ঘরের বউ, আমাকে সুন্দর করে সাজতে হবে, তা না হলে বাজারের মানুষ খারাপ বলে। এমন ভাবে সাজে না সাজে, আবার এটা কি স্বামীর দেখানো হলো না পর পুরুষকে দেখানো হলো? ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী নূর নবী আমার সাহাবা কিরামদেরকে বললেন, ও সাহাবীরা তোমাদের বিবিদেরকে বাবা খবরদার পর্দার কথা বলবে, কিন্তু না না, আজকের সমাজে দেখলে দেখা যায়, আজকের সমাজে বিচার করলে বিশ্লেষণ করলে দেখা যায় 70-90% ঘরের মহিলারা আমার মায়েরা বোনেরা এরা পর্দাহীন না পর্দাহীন? আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এনার একটা কথা মনে পড়ে যায়। আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী আল্লাহ রাসূলের প্রিয়তম সাহাবা আলীকে ডাকলেন। আল্লাহ নবী খাতুনে জান্নাত বেটি ফাতেমা তিনি তেনার স্বামী আলীকে ডাকলেন, ও আমার স্বামী আলী, আমি ফাতেমা আমি আপনার কাছে একটা আবেদন রাখতে চাই, আমি আপনার কাছে একটা নিবেদন রাখতে চাই। আল্লাহ নবী সাহাবা আলী ওই সময় ফাতেমাকে বলেছেন, ও বিবি ফাতেমা কি এমন আবেদন রাখবে, কি এমন নিবেদন রাখবে? আল্লাহ নবী বেটি ফাতেমা বলেছিলেন, ও প্রাণের স্বামী আলী, আমি আপনাকে জানিয়ে দিলাম, আমি যেদিন মারা যাব, আমি দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব, মদিনার মানুষকে যেন কাউকে জানাবে না, মদিনার মানুষকে কাউকে জানাবে না। আলী বললেন, ফাতেমা এটা কেমন করে হয়? তুমি নবীর বেটি ফাতেমা, তুমি মারা যাবে আর মদিনার মানুষকে জানাবো না,
আমি আলী, মদিনার মানুষ আমাকে আস্ত রাখবে তো? আল্লাহ নবীর বেটি ফাতেমা বলেছিলেন, ও প্রাণের স্বামী আলী, আমি ফাতেমা জানিয়ে দিলাম মদিনার মানুষকে এই কারণে জানাবে না, আমি ফাতেমা আমি আমার জীবন দশায় বেঁচে থাকাকালীন কোনদিনের জন্য আমার এই চেহারাটাকে আর পুরুষ আমার দেখে নাই। ও প্রাণের স্বামী আলী, আমি ফাতেমা আমি যেদিন মারা যাব, আমি যেদিন দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব, মদিনার মানুষ যারা সঙ্গে নবীর বেটি ফাতেমা মারা গেছে, নবীর বেটি ফাতেমা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে, আমার আব্বা জানেন মহাব্বতের খাতিরে ফাতেমার চেহারাটা শেষবারের মতো একবার তারা দেখার আশা করবে না, করবে না। এমন অপরাধ আমি আলী, আমি যখন তোমার জানাজার ময়দানে আসবে, আমার মৃত্যুর পরে মদিনার মানুষ একবার কিনা মনে আসে আলী ওই চেহারাটা দেখে চলে যাবে হাসরের ময়দানে। তখন যদি আমার আল্লাহ পাক দেখে বলেন, ওগো নবীর বেটি ফাতেমা, তোমার মৃত্যুর পরে তোমার মদিনার পরপুরুষেরা দেখেছিল, ও বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, এই চেহারাটা দেখা কেন দিয়েছিল, এই চেহারাটা কেন দেখেছিল? আমার কাছে তোমার জবাব দিকে করতে হবে। সুতরাং প্রাণের স্বামী আলী, এই ভয়তে আমি ফাতেমা তোমার কাছে নসিহত করে গেলাম। জোরে বলে জি বাবা, নবীর বেটি ফাতেমা যিনাকে খাতুনে জান্নাত বলা হয়েছে, জি, যিনি তামাম বিশ্বের নারীদের সর্দারিনী হবে, জান্নাতি নারীদের সর্দারিনী ফাতেমা হবেন, তেনার ভিতরে যদি এতটুকু ভয় থাকে, আলী আল্লাহ যদি আমার সেদিন ডেকে যদি বলে যে ফাতেমা, তুমি তো জীবদ্দশায় কোনোদিন তোমার চেহারা পরপুরুষ দেখেনি, কিন্তু মৃত্যুর পরে দেখেছে, সুতরাং ফাতেমা এর জন্য তোমার জবাবদিহি করতে হবে। আমরা মৃত্যুর পরে তো ওটা থাক, পরে দূরের কথা, জীবিত অবস্থায় কার কতটা সুন্দর চেহারা আপনি দেখবেন এই 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস আপনি দেখবেন। হয়তোবা আমার যুবক ভাইরা এগুলো ভালো জানে, আমার মুরব্বী বাবাজিরা এগুলো ভালো জানে। ও আমার ভাই জানেরা, যে কথা বলতে গিয়ে এতদূর পর্যন্ত আসতে হলো, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে আমার আল্লাহ পাক বলেছে যে বেলাল মদিনার মসজিদ নববী শরীফে একদিন যদি আযান দিত, সেই বেলালের আযান না দেওয়ার কারণে আমার আল্লাহ পাক মদিনার আকাশে সূর্য উদয় বন্ধ করে দেওয়া হতো। বলে সুবহান আল্লাহ। আল্লাহ নবী আল্লাহ রসুল একদিন রসুলের কাছে একদিন অভিযোগ এনেছে কিছু সংখ্যক সাহাবীরা। কি অভিযোগ? এই যেমন আমি খুব একটা ভালো, আমি ছেলেটা খুব খারাপ, অনেকের চোখে খারাপ, একটা মানুষ তো সবার কাছে প্রিয় হতে পারে না, আমার নবী তো হতে পারেনি, আর আমি কি করে হব? জি, আমার বিরুদ্ধে যদি অনেক মানুষ, কিছু মানুষ অভিযোগ আনে, আবার কমিটি আমার বিরুদ্ধে স্টেপ নেবে না, নেবে না? জি, আল্লাহ নবী সাহাবা বেলালের বিরুদ্ধে অভিযোগ আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হাবশী দেশের বেলালের আযানটা শুদ্ধ হয় না। কি হয় না? আযান হয় না। কেন জানেন? আমার রসুলের সাহাবা বেলাল আযান শুদ্ধ না হওয়ার কারণ একটাই, যখন উমাইয়ার বাড়িতে দাসী ছিলেন, ছিলেন, আমার নবীকে ভালোবাসার খাতিরে, আমার আল্লাহর ওয়াহাদিয়ানদের কলেমা পড়ার কারণে ভিতরে সীসা ঢোকানো হয়েছিল, গরম সীসা ঢোকানো হয়েছিল, জিভগুলো পুড়ে গিয়েছিল। বেলাল যখন কথা বলতেন, আলা আলা কথা বলতেন, তোতলা কথা বলতেন। সুতরাং আজানের ব্যাপারে বেলালের পরিপূর্ণভাবে আজানের ওয়ার্ড বা শব্দ বার হতো না। মদিনা এনেছে, ইয়া রাসূলুল্লাহ, বেলালের আজান শুদ্ধ হয় না, সুতরাং একে এই মুয়াজ্জিনের পদ থেকে বাদ দিতে হবে। আবার 10 দিন যেদিকে সেই দিকে তো, জি, আল্লাহ নবী
আল্লাহ নবী বললেন, সাহাবীরা ঠিকই তো বলেছো, ঠিক আছে তোমরা যখন অভিযোগ এনেছো বেলালকে বাদ দেব। বেলালকে ডাকলেন, বাবা বেলাল, ও বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, ও